নামাজ তো আর কবুল হবে যার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের আদব আছে, আল্লাহ ওয়ালাদের মহব্বত আছে। আজকে বলছে পীর মানা হারাম, ইসলামটা আর বাপ লিয়ে আসেনি। আজকে ইসলাম দুই ভাগে বিভক্ত হচ্ছে। যারা পীর মানা হারাম বলছে তারা আমেরিকার ইসলাম প্রচার করছে, ইসরায়েল যে ইসলামটা চায় সেটা প্রচার করছে। যারা পীর ওলির পক্ষে কথা বলছে তারা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া দ্বীন প্রচার করছে। বলুন সুবহানাল্লাহ। কারণ যেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন ওই দিনে পীর মানা আছে না নাই? জোরে বলতে পারছেন না নাই? আপনারা বলেন তো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম বেশি বুঝতেন না আজকের কাঠমোল্লারা বেশি বুঝে? বলেন। নিজামউদ্দিন আউলিয়া দিন বেশি বুঝতেন না আজকের মুন্সি বেশি বুঝে? জুনাইদ বাগদাদি দিন বেশি বুঝতেন না মুন্সি বেশি বুঝে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে শত শত চিঠি পাঠানো হচ্ছে, হুজুর আপনি আসেন, আপনার হাতে আমরা বাইত হব, মুরিদ হব। তো ইমামে হুসাইন নিজে পীর মুরিদি করেছেন। পীর মানা যদি হারাম থাকে, কোন বাপের বেটা দাঁড়িয়ে বলো ইমামে হুসাইন হারাম কাজ করেছে? আমার নবী নিজেই মুরিদ করেছেন, যেটা কুরআন পাকের সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে প্রমাণিত। কেউ বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন? আর বেশি দূরে নাই, আমরা এমন জামানায় চলে এসেছি কাঠমোল্লা বলছে নবীও ভুল করেছে। কার ভুল ধরছে? মুহাম্মদ রাসূলুল্লাহর ভুল ধরছে। মুহাম্মদ রাসূলুল্লাহর ভুল ধরা মানে আল্লাহর ভুল ধরা। বলেন নাউযুবিল্লাহ। কারণ আমার নবী যা করে আল্লাহর হুকুমে করে, আল্লাহর ওহী ব্যতীত কিছুই করে না, তাই না? এটা কুরআন থেকে প্রমাণ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের নবী তো নবী, আমাদের নবীর আওলাদ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ মাহফুজ আনিল খাতা বানিয়েছিলেন, প্রত্যেক ভুল থেকে বাঁচিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ভুল থেকে বাঁচিয়েছিলেন। তাই আকীদা রাখতে হবে আমাদের নবীর, নবীগণের মাধ্যমে কোনো গুনাহ হতে পারে না। নবী পাক আমাদের ভুল করেননি। এই ব্রাদার ইসলাম, কেউ যদি আকীদা রাখে নবী গুনাহ করেছেন, ও মুসলমান থাকে না, ও মুসলমান থাকে না। কিন্তু আজকে বক্তব্য দিচ্ছে কি বলে? বলছে আমার হাজার হাজার হাদিস মুখস্থ আছে, হাজার হাজার, অথচ একটা হাদিস পড়ছে তো মনে হচ্ছে যে ঘাস কাটা লোক পড়ছে। আমাদের দেশে যে ঘাস কাটে না, ওই ঘাস কাটা লোক যেমন করে হাদিস পড়ে নিবে, এদের ক্ষমতা নাই ওরকম করে হাদিস পড়ে। যেগুলো চেঁচিয়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে, একটা হাদিস শুদ্ধ করে পড়ে পাঠ করে রেকর্ডিং করে ছাড়ুক তো, মনে করবো বাপের বেটা আছে। একটা হাদিস পারবে না। আমাদের দেশে যারা নামাজ পড়ে মাঠে চলে যায়, গরুর জন্য ঘাস কাটে, ধানের খেতে কাজ করে, যারা কর্ম করে খায়, হালাল কাজ করে, তারা ওদের চাইতে ভালো করে শুদ্ধ করে হাদিস পড়তে পারবে, ভালো করে কোরআন পাকের আয়াত পড়তে পারবে। তাই আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, জাহিলের আবির্ভাব হবে। তাদেরকে যখন কোনো বিষয় জিজ্ঞাসা করা হবে না জানাতে ফতোয়া দিবে, সে নিজেও বেঈমান থাকবে, অপরকেও বেঈমান। তাই বিরাদর ইসলাম, আলিম উলামার সঙ্গ লাভ করতে হবে। ওই দিনটা হচ্ছে আল্লাহর দিন, যেই দিনের খিদমত আজমিরে মুআল্লা থেকে মুঈনুদ্দিন চিশতি করেছেন, যেই দিনের খিদমত বাগদাদের গাউসে পাক করেছেন। পীর ওলিদের দরবার ধরে রাখতে হবে, দামান ধরে রাখতে হবে, তিনাদের তরিকাতে চলতে হবে। তিনাদের তরিকাতে যারা চলবে তারাই হবে হকপন্থী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কি বলেছেন জানেন? আমার আল্লাহ নিজেই বলেছেন তোমরা পীর ওলিদের পিছনে পিছনে চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, উনাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ কাদেরকে পুরস্কৃত করেছেন? নবীগণকে, সিদ্দিকিনগণকে, শহীদগণকে, আর নেক বান্দা সলেহিনকে। যেই সলেহিনকে ওলি বলা হয়, মুর্শিদ বলা হয়, পীর বলা হয়। আল্লাহ পাক বলছেন নবীদের পথে চলো, ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ। সাহাবার পথে চলো, ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ। শহীদদের পথে চলো, ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ। আমার হক্কানি পীর ওলিদের পথে চলো, পীর ওলিদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, আজকে যারা পীর ওলির বিপক্ষে উঠে পড়ে লেগেছে যে পীরি মুরিদি উঠিয়ে দেব, ওর বাপ তো পারবে না। কিছু লোককে গুমরা করে ফেলছে, তো বলছে না কাজ হচ্ছে, লোক আমাদের দিকে আসছে, তো শয়তানের দিকে লোক নাই।
আপনাদের পাইক পাড়াতে চেক যদি করেন 200 ঘর যদি থাকে তাহলে 150 ঘরই কি আপনার 180 ঘরের লোক নামাজ পড়েন নাই? তো শয়তান বলছে নামাজ পড়িও না, আল্লাহ বলছে নামাজ পড়ো। তো শয়তানের কথা লোক মানছে কি মানে না? নাফসের গোলামি করছে কি করে না? তো শয়তান তো যুগে যুগে বের হবে। আর আল্লাহ বলেছেন মানুষ রূপেও শয়তান আছে। নাই, সূরা নাস পড়েন, তার তাফসীর পড়েন, মানব রূপেও শয়তান আছে। তো শয়তান যখনই বলবে, শয়তানের পক্ষে তো কিছু লোক হবে যে আউলিয়ায়ে কেরামরা ইন্তিকাল করেছেন দ্বীনের খিদমতে, তাদের সম্মান কি করবে? তাদেরকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ বলেন। আর এত বেহায়া হয়ে গালি দেয়, এদের সহিহ হাদিসে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নাই, এদের সহিহ হাদিসে নবীর গুণগান করা নাই। বেশি গুণগান যদি করে দেন তো শিরিক হয়ে যায়। এদের সহিহ হাদিসে আছে কি? এদের সহিহ হাদিসে আছে যে আলিম নবীর গুণগান করবে ওর মা তুলে গালি দে, ওর বোন তুলে গালি দে, ওর গাড়িতে বম মেরে দে, এইগুলো ওদের সহিহ হাদিস, এইগুলো সহিহ হাদিসে আছে। আর আপনি যখন দলিল দিবেন, ইবনে মাজাহ শরীফের হাদিস শোনাচ্ছে, তিরমিজির হাদিস শোনাচ্ছে, বুখারীর হাদিস দে, তোর ক্ষমতা থাকে তো বুখারী থেকে বল। তো দাজ্জাল কানা তোকে নবী পাক বলেছে যে বুখারীতে আমার হাদিস আসলে খালি মানিও, অন্য কিতাব আসলে মানিও না। এটা তো তোর মৌলবি বানিয়েছে তোকে গুমরাহ করার জন্য। নবী পাকের হাদিস যেই কিতাবে আসবে যদি নবীর হাদিস হয় মানা ফরজ আছে, বলেন সুবহানাল্লাহ। কিতাব দেখে না, হাদিস দেখে মানতে হবে। নবীর হাদিস যদি একটা বাগদাদি কায়দার সমতুল্য কিতাবে যদি নবীর হাদিসকে লেখা হয়, সেটা যদি নবী পাকেরই কথা হয় মানা ফরজ। আর যদি এত মোটা কিতাবে নবীর নামে হাদিস বানিয়ে লেখা হয় ওকে ছাড়া ফরজ। বুঝতে পারছেন কথা আমার? তো আমার নবী কোনদিন বলেন যে বুখারীতে আমার হাদিস আসলে মানিও। এটা বিদাতীরা বানিয়েছে, মুশরিকরা বানিয়েছে। যারা আল্লাহর হাত মানে পাও মানে বড় ভাই বলবে কিছুদিন পর যে আল্লাহ আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ বলে। এদের গ্যারান্টি নাই। আল্লাহর যখন আকার মানতে পারে তো আপনি আর কি বিশ্বাস রাখবেন? আমি যখন এই কথা শুনলাম অবাক হলাম। আমার কিছু শিক্ষকগণকে, বড় বড় আলিমকে ফোন করলাম, হুজুর আল্লাহর আকার এরা কোথায় দলিল পেল? এটা তো অসম্ভব ব্যাপার। তো বলছে তুমি গুগলে যাও, তাওরাত ডাউনলোড করো, বাইবেল ডাউনলোড করো। তাওরাত, বাইবেল যেটা ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব, একে যখন পড়লাম, ইহুদি খ্রিস্টানরা আকীদা বানিয়েছে, মানে কিতাবকে চেঞ্জ করে দিয়েছে। তাওরাত শরীফ তো আসমানি কিতাব না, আমাদের ঈমান আছে, কিন্তু ওদের পাদ্রীরা চেঞ্জ করে দিয়েছে। ইনজিল আসমানি কিতাব যাকে বাইবেল বলা হয়, ওই ইনজিলের আলিমরা ওকে চেঞ্জ করে দিয়েছে, আল্লাহর আকার বানিয়ে দিয়েছে। ঈসাইদের মধ্যে কিছু সম্প্রদায় আছে যারা আপনার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা মানে। তো আল্লাহর বেটা মানবে তো আল্লাহকে তো মানুষ বানাইতে হবে, আকার বানাইতে হবে। আল্লাহর আকার বলে কিছু আয়াত লিখে দিয়েছে ওই কিতাবে। তো বহুত গবেষণা করার পরে বুঝতে পারলাম যে এই মৌলবীদের হাত অনেক দূর অবধি আছে। এরা মুসলমান নামে, সহিহ হাদিস নামে, কুরআন নামে, ইসলামের নামে এরা ইহুদি এবং ইসরায়েলের আকীদা মানুষের মধ্যে ভরছে, ইসলামের মধ্যে। তাই যারা বিশ্বাস করেছে এদের কথা শুনে যে আল্লাহর আকার আছে, আগে মুসলমান ছিল এখন কাফির হয়ে গেছে, আগে মুসলমান ছিল এখন মুশরিক হয়ে গেছে। তো তুমি এটা মনে করিও না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াকে ত্যাগ করে আল্লাহর রশ্মিকে ছেড়ে দিয়ে আমি খুব ভালো দলে চলে গেছি। না, ইহুদিদের দলে তুমি গেছো, খ্রিস্টানদের দলে গেছো। আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে একটি জামাত, যেটি আল্লাহর জামাত, মুহাম্মদ রাসূলুল্লাহর জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, মুখ সামলে কথা বলতে হবে আর চিন্তা করতে হবে আমাদের পূর্বপুরুষ যিনারা ইসলামের জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন, নিজের বাড়ি ঘরকে ত্যাগ করে এসে ইসলাম প্রচার করেছেন, তাদের আকীদা কি ছিল। আজকে আমরা এমন ফতোয়া দিই, তিনাদের উপরে ফতোয়া পড়ে যায়। গৌসে সামদানি কুতবে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোটি কোটি লোক তিনার হাতে মুরিদ ছিল কি ছিল না? তো পীর মানা যদি হারাম হয় তো কার উপরে ফতোয়া লাগালো? গৌস পাকের উপরে কেউ যদি হারামের ফতোয়া লাগায় ওর জন্ম শুদ্ধ হতে পারে? বলেন হতে পারে? আপনাকে খারাপ লাগবে কিন্তু কথাটা সত্য হতে পারে। বলবেন মুফতি সাহেব কড়া ভাষায় বলে চলে গেছে। তো যে হারামের ফতোয়া লাগায়, হালাল করা জিনিসকে হারাম বলে, ওর জন্য আপনি কড়া ফতোয়া দিবেন না, তো লরম মশলা কোথায় পাবেন? কড়া ভাবে বললে তো কড়া জবাব নিতে হবে, তাই না? আমরা যখন বলবো তো এখানে মৌলবীর কোনো কাজ নাই, গিল্লা করে, গিল্লা না বেটা,
কেউ হালাল জিনিসকে হারাম যদি বলে মৌলবি সেজে, তখন মৌলবির উপরে ফরজ হয়ে যায় হকটা বলা আর ওয়াকে ধুয়ে দেওয়া, আর আচ্ছা করে আছিলা বাঁচ দেওয়া, তখন মৌলবির উপরে ফরজ হয়ে যায়। তো তোমাদের কাঠমুন্সিরা ঈমান লুটার যত ফতোয়া দিবে, আমরা ঈমান বাঁচানোর তত ফতোয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবীর যত বুরাই বয়ান করবে আমরা ফজিলত বয়ান করব, পীর ওলির যত বিপক্ষে বলবে আমরা পক্ষে কথা বলব। কিন্তু হ্যাঁ, তুমি বলো না যারা পীরের নামে ভণ্ডামি করে তাদের কথা বলো না, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। যে হারাম কাজ করে পীর মুরিদের নামে তার কথা বলো না, আমরা তো ওয়াকে পীর মানে যে শরীয়ত অনুযায়ী পীর, যার আকীদা কোরআন হাদিস অনুযায়ী, যে জীবনে প্রকাশ্যে গুনাহ করে না, যার নাসাব নবী পর্যন্ত যায়, এইরকম লোককে আমরা পীর মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে আলিম হয়, জাহিল কোনোদিন পীর হতে পারে না। যার নাসাব সিলসিলায়ে নাসাব মুস্তাফা পর্যন্ত যায় না, সে কোনোদিন পীর হতে পারে না। যে প্রকাশ্যে নামাজ ছেড়ে দেয়, সে কোনো পীর হতে পারে না। যে নিজে পাঁচ ওয়াক্তের নামাজের পাবন্দ থাকে, তাহাজ্জুদ গুজার থাকে, আলিম থাকে, এবং যার সিলসিলায়ে নাসাব মুস্তাফা জানে রহমত পর্যন্ত থাকে, যার সিলসিলার আপনার সনদ নবী পাক পর্যন্ত যায়, এই রকম ব্যক্তিকে আমরা পীর মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কেউ দাঁড়িয়ে গেল আমি পীর, বাপ পীর ছিল, দাদা পীর ছিল, পোতা এসে বলছে আমি পীর, ও জীবনে মাদ্রাসা যায়নি। কোথায় পড়েছিস রে? বহরমপুর কলেজে পড়েছি, কলকাতার ইউনিভার্সিটিতে পড়েছি। কলকাতায় পড়লে পীর হওয়া যায় না, বহরমপুরে পড়লে পীর হওয়া যায় না। পীর হতে গেলে ইলমে দ্বীন শিখা ফরজ, কারণ 10 জনকে মুরিদ করে সে যেন সঠিক পথ দেখাতে পারে, আরো তার ঈমানকে যেন ধ্বংস না করে দিতে পারে, তাই না? কথা বলতে হবে। তাই বেরাদর ইসলাম, পীরের হাতে বাইত হওয়া এটা হচ্ছে সুন্নাতে কাদিমা মুস্তামরা। সুন্নাতে কাদিমা কাকে বলে জানেন? অনেক পুরাতন সুন্নাত, যেটা যুগ যুগ থেকে চলে আসছে। তো সুন্নাতকে যারা বাঁচায়, বাঁচিয়ে রাখে, তারাই হচ্ছে সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুন্নাতকে যারা ধ্বংস করতে চায়, তারা কোনোদিন নবীর দিওয়ানা হতে পারে? সুন্নাতে কাদিমা কেন? আমার নবী থেকে নিয়ে 4 খলিফা পর্যন্ত, 4 খলিফা থেকে নিয়ে নবীর আল আওলাদ, ইমামে হাসান, ইমামে হুসেন, ইমাম মুসা কাজিম, ইমাম জাফর সাদিক, ইমাম আপনার রাজা আলী, যত এসেছেন নবী পাক থেকে নিয়ে এখন পর্যন্ত ওনার সিলসিলা চলতে আছে, পীরি মুরিদি চলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সুন্নাতে কাদিমা বলা হয়, নবীর জামানা থেকে এই সুন্নাত চলে আসছে। তাই বেরাদর ইসলাম, কোন হক্কানি আসল যিনি শরীয়ত অনুযায়ী যোগ্য পীর, তিনার হাতে মুরিদ হলে সুন্নাতের উপরে আমল করলেন, একটি সুন্নাতকে জিন্দা করলেন। একটি সুন্নাতকে জিন্দা করার সওয়াব জানেন? অনেক সওয়াব রয়েছে। আর সুন্নাতকে মিটিয়ে দেওয়ার আযাব জানেন? যেমন সওয়াব বেশি আছে, তেমন আযাবও বেশি। নবীর সুন্নাতে চললে জান্নাতি হবে। আমার নবী বলেছেন 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মানা আলিহি ওয়া আসহাবি, যার আকীদা আমার মতো হবে, আমার সাহাবার মতো হবে, যার চরিত্র আমার মতো হবে, আমার সাহাবার মতো হবে, ওই দলটি হবে জান্নাতি। আমরা যখন দেখি সাহাবায়ে কেরাম মুস্তাফা জানে রহমতের হাতে মুরিদ হয়েছে, নবীর ইন্তিকালের পর আবু বকর সিদ্দিকের হাতে, তিনার পর উমারে ফারুকের হাতে, তিনাদের পরে ইমামে হুসেনের হাতে, তিনাদের পরে ইমাম জাফর সাদিকের হাতে, তিনার পরে গৌসে পাকের হাতে, তিনারা মুরিদ হয়েছেন। তো যারা মুরিদ হওয়াকে বিশ্বাস করে, পীর হওয়াকে বিশ্বাস করে, তারাই নবীর দলে, তারাই সাহাবার দলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একে যারা হারাম বলে, তারা নবীর দ্বীনকে মিটাইতে চায়, ইহুদিদের দেওয়া ইসলাম প্রচার করতে চায়। আপনি চিন্তা করবেন ইহুদিদের দেওয়া ইসলাম কোথায় পাবে? ওটা তো ইসলাম না, নাম দিয়েছে ইসলাম। তো আমি নাম ক্ষেত্রে বলছি। সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে আকসা বিজয় করলেন, 4000 আলিমকে হত্যা করলেন। কত হাজার? এই লম্বা লম্বা দাড়ি, আমার চাইতো মাথায় ডবল বড় পাগড়ি। আর কেউ শেখ উমুক, শেখ আব্দুর রহমান বিন হিশাম, মুফাসসিরে কুরআন আব্দুল জব্বার ইবনে আব্দুল মতিন, কাজিয়ে ফিলিস্তিন, বিভিন্ন রকমের টাইটেল, বিভিন্ন রকমের নাম, যাদের নাম শুনলে মানুষ মনে করবে যে ব্যাপক কিছু আছে। 4000 আলিম উলামাকে সামনে করে সালাহউদ্দিন আইয়ুবী কচু কাটা করে কেটেছিলেন। কেন জানেন?
ওই 4000 আলিমি ইহুদি ছিল, 4000 মৌলবি ইহুদি ছিল, যারা মৌলবি সেজে মুসলমানের মধ্যে এমন ফাটল সৃষ্টি করত ইসলামকে দুর্বল করার জন্য। মুসলমান দুর্বল হলে ইসলাম দুর্বল হবে না। আজকে যেখানে সেখানে মুসলমান জুতা খায়। 150 বছর আগে যান, মুসলিম নাম যখন শুনতো তার তার করে কাঁপতো। আজকে ট্রেনে দাড়ি টুপি দেখলে গুলি মেরে দেয়। আজকে মসজিদে বাবরি মসজিদকে দখল করে নিল। আজ থেকে 100 বছর পূর্বে যান, এই আরএসএস এর কি ক্ষমতা ছিল, ভাগবা আতঙ্কবাদীদের কি ক্ষমতা ছিল, ইহুদি খ্রিস্টানদের কি ক্ষমতা ছিল। আরে মুসলমানের যখন নাম শুনে নিত পায়জামাই পেশাব করে দিত। কেন জানেন? ওই সময়তে মুসলমানের অন্তরে নবীর আদব ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জীবন দেওয়ার যে একটা জজবা থাকে, ওই জজবাটা ছিল, এখন নাই। এখন তো নবীকে দাঁড়িয়ে সালাম দিলে নাকি ও জাহান্নামে চলে যাবে। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শিরক ठहरे जिसमें ताज़ीम हुजूर, शिरक ठहरे जिसमें ताज़ीम हुजूर, उस बुरे मजहब पे लानत कीजिए। जोरे बोलें सुबहानाल्लाह। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নবীর তাজিম করা যে মাযহাবে শিরক হয়, ওই মাযহাবের উপরে লানাত পাঠাও। নবীর তাজিম করবে না তো করে বাপের সব তাজিম করবে, নবীকে সম্মান করবে না তো করে বাবার সম্মান হবে। আর এই দুনিয়াতে যদি মুস্তাফাকে সম্মান না করা হয়, পৃথিবীর কেউ সম্মানের যোগ্যতা রাখে না। সব চাইতে বেশি মর্যাদা, বেশি সম্মান, বেশি ক্ষমতা, বেশি পাওয়ার, বেশি জ্ঞান, বেশি সৌন্দর্য আমার আল্লাহ যদি কাউকে জমিনের মাটিতে দিয়ে থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের আলা হযরত, আমাদের ইমাম, তিনি বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসন লাজবাব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার লাজবাব, বিদ্যা লাজবাব, সব লাজবাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল, তো জানতে পারেনি, এত সুন্দর চেহারা ছিল। তো আলা হযরত বলছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में उंगलियां, हुस्ने यूसुफ पे कटी मिस्र में उंगलियां, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। বলছেন ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে দেখে, সৌন্দর্যকে দেখে মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটে টুকরো করে জমিনে পড়ে গিয়েছিল, আঙ্গুল কেটে ফেলেছিল, জানতে পারেনি, বুঝতে পারেনি এত সুন্দর চেহারা। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, মুস্তাফা জানে রহমতের চেহারাকে দেখে সাহাবা নিজের গর্দান কাটিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাটায়নি? কত হাজারো সাহাবা নিজের জীবন দিয়ে দিয়েছেন নবীর মুহাব্বত, রাসূলের প্রেমে। বদরের মাটিতে যখন 313 জন সাহাবী হাজারো হাজারো কাফিরের সামনে চলে গেছেন, আপনি চিন্তা করেন এখন মুসলমান সংখ্যায় কম নাই, দ্বিতীয় নম্বরে মুসলমানদের সংখ্যা আছে পৃথিবীতে ঈসাইদের পরে। আজকে মুসলমান সংখ্যাতে একটা এলাকাতে যদি 10 জন মুসলমান থাকে আর 2 জন কাফির মুশরিক যদি চলে আসে, মুসলমান ভয় খেয়ে যায়, খায় না? খায় কি খায় না? বলছে হুজুর এটা দিয়ে যাব না, ভয় লাগছে। হুজুর এটা দিয়ে যাব না, ভয় লাগছে। কেন? তোমার ঈমান কমজোর হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। কিন্তু একটি জামানা ছিল যখন কোনো খারজি মতবাদের লোক ছিল না, একটি জামানা ছিল ঈমানের চোর যখন ছিল না, মৌলবীরা ইহুদির হাতে যখন বিক্রি হয়নি, নাসারার হাতে যখন বিক্রি হয়নি, আমেরিকান ডলার, ইসরায়েলের টাকা যখন মৌলবীদের পকেটে ঢুকেনি, মৌলবীরা যখন দালালি করছিল না, ওই সময়তে মুসলমানের নাম শুনে বিশ্ববাসী থরথর করে কাঁপতো। কিন্তু যখন মুসলমান নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে, দালালি করতে লেগেছে, মুসলমান ভয় খায়, মুসলমানের ঈমান কমজোর হয়েছে, আকীদা কমজোর হয়েছে। তাই পৃথিবীর মুসলমান এই দুনিয়াতে যদি বাঁচতে হয়, আপনি নবীর গোলাম হয়ে যান, মুস্তাফার দিওয়ানা হয়ে যান, নবীর আদর্শকে নিজের আদর্শ বানান, হারাম থেকে বাঁচেন, জুয়া থেকে বাঁচেন, সুদ থেকে বাঁচেন, ব্যভিচার থেকে বাঁচেন, মুস্তাফা জানে রহমতের চরিত্রকে ফলো করেন, নবীর মতন উঠেন, নবীর মতন বসেন, নবীর মতন খাবার খান, রাসূলুল্লাহর মতন চলাফেরা করেন। আপনার জীবন যখন মুস্তাফার জীবনের মতো হয়ে যাবে, আপনার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। আর যেই অন্তরে আল্লাহর ভয় চলে আসে, ওই অন্তরে কোনোদিন দুনিয়ার ভয় থাকে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর যখন ভয় চলে আসবে না, আপনার অন্তরে দুনিয়ার ভয় থাকবে না বেরাদার। তাই ঈমানকে মজবুত রাখতে হবে। কোন কাটমুনসি কি বলেছে আপনি বলেন তো? আপনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছিলেন,
ওনার প্রতি ঈমান এনেছিলেন, তো আপনি জিজ্ঞাসা করেছিলেন যে মুফতি জাহাঙ্গীর আমি নবী পাকের উপর ঈমান আনছি, জিজ্ঞাসা করেছিলেন? তো আপনার নবী, আপনার রসুল, আপনার রসুলকে আপনি মহাব্বত করেন, আপনি ভালোবাসেন, আপনি নবীর সম্মানে দাঁড়াবেন, নবীকে সালাম দিবেন, মহাব্বতের নবীর নাম চুমন দিবেন, প্রয়োজন পড়লে নবীর জন্য আপনি জীবন পর্যন্ত দিবেন। তো কাঠমোল্লার ফাতোয়া শুনে দিবে, কাঠমুনসির ফাতোয়া শুনে দিবেন? আরে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে কেন তুই দাঁড়িয়ে সালাম দিয়েছিলি রে, তো আমরা আপনারা কি বলবো? আল্লাহ তোমার নবীর মহব্বত দিয়েছে, আমরা মনে করতাম এটা তোমার নবীর তাজিম। আল্লাহ আপনাকে আযাব দিবে, লাগছে? বিবেক দিয়ে ভাবেন, বিবেক তো একটা জিনিস। তাই খালিদ বিন ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে যাবেন, নিজের বাড়ি থেকে বেরিয়ে রাসূলুল্লাহ রওজার দিকে মুখ করেছেন, হাত বেনে মাথাটাকে ঝুঁকিয়ে সালাম পড়ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বীনের খিদমতের জন্য বেরিয়েছি, মুশরিকদের সঙ্গে লড়াই করতে বেরিয়েছি, হুজুর আপনার রওজার দিকে মুখ করে আপনাকে সালাম দিলাম, আপনি খালিদ বিন ওয়ালিদ যে সালামটাকে কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। এখন মৌলবি যুক্তি দিচ্ছে রে, নামাজে নবীকে বসে সালাম দিই আর তোমরা দাঁড়িয়ে সালাম দাও, বাপ দাদারি চালু করেছো। দাজ্জাল কানা জানাজা যখন পড়ে তো কি করে সালামটা দেয়? বসে সালাম দেয় না দাঁড়িয়ে? জানাজা পড়েন তখন কিসে সালাম দেয়? দাঁড়িয়ে দেয় না? তো নামাজটা মনে আছে ওটা ভুলে গেছে। তো মুনাফিক কাকে বলে জানেন? রাসূল পাক বলেছেন মুনাফিকের সবচেয়ে বড় পরিচয় হলো সে কথাই কথাই মিথ্যা কথা বলে। এক জালসাতে কি বললো আর এক জালসাতে গিয়ে ওর মনে থাকবে না, তাই আর এক জায়গাতে কিছু বলে আর এক জায়গাতে গিয়ে কিছু বলে। এখন একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। আরেকজন ভাই আমার 1000 টাকা মসজিদে দান করেছেন, আল্লাহ পাক এই দানকে কবুল করে তার জন্য জান্নাতে মহল তৈরি করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে আমি কিছু বলবো না, একটি কিতাব দেখিয়ে দিয়ে আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব। দেন এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আর কেউ দিবেন কি? 500 টাকা করে আর 5 জন ব্যক্তি দেন তো। তারপরে কিতাবটা আপনাদেরকে 2-3টা মশলা শুনিয়ে চলে যাবো এখান থেকে। মাত্র 5 জন ব্যক্তি আছেন, 500 টাকা করে দেন। কেউ যদি নিয়ে না আসেন লেখান, তার পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নাকি কি নাম বাবজি আপনার? জয়নাল শেখ, এখানে বাড়ি? জয়নাল শেখ বাবজি আমার এই গ্রামে বাড়ি, আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যেই নিয়তে যে উদ্দেশ্যে দান দিয়েছেন আল্লাহ পাক নেক উদ্দেশ্যকে পূর্ণ করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকজন বাবজি কি নাম? এই দেখেন বাবজি আপনার নাম কি? এই দেখেন কি নাম আপনার বললেন? জয়নাল বাবজি আমার 1000 টাকা নগদ দিলেন, 2000 টাকা পরে দিবেন, 3000 টাকার দাতা। এ বাবজি 500 টাকা দিলেন, 1500 টাকা পরে দিবেন। নাম কি আপনার? হাজী এরমান সাহেব। আল্লাহ পাক সকলের দানকে কবুল করেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর কেউ দান দিবেন? আর কেউ আছেন দান দিবেন? যাই হোক ব্রাদার ইসলাম, কিছুদিন থেকে একজন জোলহা মৌলবি জাহির, ওর কোনো মাদ্রাসার ডিগ্রি নাই, কোনদিন মাদ্রাসায় পড়েনি, একটা বই হাতে নিয়েছে শামিআয়ে সানাবিল শরীফ, ও কিন্তু পড়তেও পারবে না বইটা দেখে। ওর বাপ দাদা বলেছে এটি লেখা আছে, ওটি পড়ছে, মানুষকে শোনাচ্ছে। তো ফাতোয়া দিচ্ছে, কি নাম ভাই আপনার? ফারহান শেখ ভাই, 1100 টাকা। না অত চাইতে পারবো না, 1100 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকল পড়েন আল্লাহুম্মা। তো একটা কিতাব দেখিয়েছে শামিআয়ে সানাবিল শরীফ। এরা এত বড় বেঈমান আর মিথ্যুক মুনাফিক, মানুষকে বলে যে বেরেলিটা তৈরি হয়েছে 150 বছর হলো। কত বছর হলো? আর শামিআয়ে সানাবিল শরীফ লেখা 450-500 বছর হলো। তাহলে বেরেলিদের আকীদা কি করে হলো বলেন? হলো মুনাফিক দেখে। কিন্তু বেরেলি কখন জন্ম হয়েছে জানেন? এই বেরেলভিরা জন্ম হয়েছে নবীর জামানায়, বলেন সুবহানাল্লাহ। আকীদার কারণে যদি বেরেলি বলে, তো বেরেলিদের মতনই আকীদা প্রত্যেক সাহাবীর ছিল, সাহাবীর মতনই বেরেলিদের আকীদা, বলেন সুবহানাল্লাহ। তোমরা নাম কিছুই বলে দাও, কোনো অসুবিধা তফাৎ পড়ে না। আকীদা যদি সাহাবার মতো হয়, মুস্তাফার মতো হয়, ওই দলটি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের কিতাবের মধ্যে কি লেখা আছে জানেন?
এই কিতাবটার নাম হলো তাফহিমাত। কি নাম? তাফহিমাত। আর এই কিতাবের লেখকের নাম হচ্ছে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। আপনি আমাদের আলা হযরতকে আলা হযরত বলে দেন, জায়েজ নাই। ওর বাপ কা আলা লিখে রেখেছে, জায়েজ নাই। তো আবুল আলা মওদুদী এই কিতাব তাফহিমাতের মধ্যে কি লিখতেছেন? এই কিতাবের খণ্ড নাম্বার 1, প্রথম খণ্ড আউয়াল, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 113 নাম্বার পৃষ্ঠা। আর এই কিতাবটিকে ছাপা হয়েছে মারকাজি মাকতাবা ইসলামী নই দিল্লি, ইসলামী পাবলিশার্স নই দিল্লি থেকে এটাকে ছাপানো হয়েছে। আবুল আলা মওদুদী সাহেব এই যেই মৌলবি বক্তব্য দিচ্ছে চিশতি রাসূলুল্লাহর ব্যাপারে, এই মৌলবিদের আব্বা হুজুর। কে হুজুর? ওদের ইমাম, ওদের বড় মৌলবি আবুল আলা মওদুদী, আহলে হাদিস মতবাদের বড় মৌলবি, তাদের ইমাম। কি লিখছে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 113 মধ্যে লিখতেছে যে আপনার রাম, শঙ্কর, লক্ষ্মণ, বৌদ্ধ, জৈন এগুলা সব আল্লাহর নবী ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আর যদি আল্লাহর নবী থাকে তাদের কলমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবিউল্লাহ। তাহলে এদের কালমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবিউল্লাহ। তাই এরা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন না। বুঝতে পারছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তরে রাম নবিউল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ। ওর কথা অনুযায়ী ঠিক হচ্ছে কি হয় না? ও শয়তান যেটা বানিয়ে বলছে, শয়তান যে মানুষকে গুমরাহ করছে, তো তোর কিতাবে তো রামকে নবী বলে রেখেছিস, কৃষ্ণকে নবী বলে রেখেছিস। তো কৃষ্ণ যখন নবী হবে তোর কলমা হবে কি হবে না? প্রত্যেক নবীর কলমা ছিল না? তো কৃষ্ণকে নবী মানলে কলমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ হবে কি হবে না? তাহলে আহলে হাদিসদের কলমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবিউল্লাহ হলো। ওদের কিতাব অনুযায়ী হলো কি হলো না? কিন্তু কোন আহলে হাদিস এই কলমা কি পড়ে? এ না হলে গাঁজা খেয়েছিল, সব আহলে হাদিস তো গাঁজা খায় না, পড়ে কি? কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ পড়ে, ওদের কিতাবের মধ্যে আছে। আর তোমার বাপ যখন বলেছে ওই জাহিল মূর্খটা যে কোরআন পাকের আয়াত পর্যন্ত ভুল পড়ে, তখন তোমরা মেনে নিছো যে সুন্নিদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। তো তোমাদের বাপ লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ রাসূলুল্লাহ। তো তোমাদের কলমা কি হলো? তো বাদ দাও এগুলা মুনাফিকি, মানুষকে গুমরাহ করা। জাহান্নামী হয়ে গেছো, তওবা করো আর জান্নাতের পথে ফিরে এসো। আল্লাহ যদি তোমাদেরকে হেদায়েত দান করে। মহান রব্বুল আলামিন দুনিয়াতে একটি জামাতকে কায়েম রেখেছেন, আর কিয়ামত পর্যন্ত থাকবে। যেই দিন এই জামাত শেষ হবে ওই দিন দুনিয়া শেষ, কিয়ামত চলে আসবে। ওটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী সুন্নি মুসলমান, তাদের চেহারাতে নূর থাকবে। আর যারা বিদআতি নতুন নতুন আকীদা তৈরি করেছে, কেউ লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, কেউ লিখেছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, কেউ বলছেন নবীর আল্লাহর আকার আছে, দেহ আছে, কেউ বলছে আল্লাহ আরশে আযমে বসে আছে। এই সমস্ত বিদআতি আকীদা চিরস্থায়ী জাহান্নামী আকীদা। একে বিদআতে মুকাফফিরা বলা হয়। যেই গুমরাহি, যেই বিদআত এদেরকে কাফির পর্যন্ত নিয়ে গেছে। তাই এই রকম বিদআতি আকীদা যাদের, তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। আর আমলের মধ্যে যদি বিদআত হয় তো সে জাহান্নামে জ্বলার পরে জান্নাতে যেতে পারবে, হারাম হলে জান্নাতে যেতে পারবে। কিন্তু আকীদা যদি বিদআত হয়ে যায় চিরস্থায়ী জাহান্নামী হবে। যেই আকীদা বিদআতের কারণে আমার নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি, আর কুল্লু দালালাতিন নার, প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নাম। তোমাদের একাধিক আকীদা যেগুলো তোমাদের আকাবির, তোমাদের সালাফ বর্ণনা করেছে, এই সব আকীদা সাহাবার বিপক্ষে, রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে। নতুন আকীদা তৈরি করা বিদআত, এই রকম প্রত্যেকটি বিদআতি আকীদা জাহান্নামে নিয়ে যাবে। তাই বিদআতি আকীদাকে ত্যাগ করতে হবে। আব্দুল কাদের জিলানীর ইসলাম সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে যেই আকীদা ছিল ওই আকীদা মানতে হবে। ইমাম আযমের যে আকীদা ছিল ওই আকীদা মানতে হবে। আবু বকর সিদ্দিকের যে আকীদা ছিল ওই আকীদা মানতে হবে। যেই আকীদা আল্লাহ পাকের রাসূল কুরআন হাদিসে দিয়েছেন ওই আকীদা মানতে হবে। ওই আকীদা মানার নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আকীদা শুদ্ধ রাখতে হবে ব্রাদার। আকীদার সঙ্গে কওরের কোনো কম্প্রোমাইজ না।
ইসলামে আকীদা যদি বিগড়ে যায়, নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না। আজকে আমরা কিয়াম করি তো আমাদেরকে বিদাতি বলে। নবীর সম্মানে দাঁড়ালে, নবীর সম্মানে দাঁড়ানো যদি বিদাতি হয় তো আমাকে 100% বিদাতি বলো, আমার গায়ে কোনো আঘাত লাগবে না। নবীকে মহব্বত করার নাম যদি বিদাত হয় 100% বিদাতি বলো। কিন্তু তোমার আব্বা লেগেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এই বিদাতটা কবে বয়ান করবে? তোমার আব্বা লেগেছে তাকবিয়াতুল ঈমানের মধ্যে ইসমাইল দেহলভী নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি হলে শিরক হবে, এই বিদাত কবে তুমি বয়ান করবে? তোমাদের আকাবিরিন লিখেছে নবী, ওলি, জিন, শয়তান, ভূত পরি সব বরাবর, নাউজুবিল্লাহ বলে। তোমার মৌলবী লিখেছে নবী পাককে কোনো শক্তি, কোনো পাওয়ার নাই, কিছুই করতে পারে না। এই বিদাতি আকীদা কবে বয়ান করবে? তোমরা লিখে রেখেছো আল্লাহ পাকের আকার দেহবাদী আকীদা। তাই বিরাদর ইসলাম, এদের আকীদাগতভাবে এরা হচ্ছে বিদাতি। এই বিদাতি থেকে নিজের ঈমানকে বাঁচান। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাত্র ছায়ার তলে, দামানের তলে নিজেকে নিয়ে আসেন। এই দলটি হচ্ছে জান্নাতি পথ। এটা কোনো নতুন দল না, এই দল হচ্ছে মঈনুদ্দিন চিশতির দল, গাউসে পাক বাগদাদির দল, কারবালার ইমামে হোসেনের দল, মুহাম্মদ রাসূলুল্লাহর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আয়াতে কারিমা কি তেলাওয়াত করেছিলাম? ঈমান আনার পরে মানুষ কুফরি করলে কাফির হয়ে যায়। নামাজ পড়ুক, রোজা রাখুক। একজন ব্যক্তি বলছে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, পুরো মাসের রোজা রাখি, কিন্তু সেই ব্যক্তি বলছে কিয়ামত হবে আমি বিশ্বাস করি না। ওর নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, কিছু কাজে লাগবে, কিছুই কাজে লাগবে। আল্লাহ পাককে ইবলিসকে বলল আল্লাহ পাক যে সাজদা করো আদমকে, ইবলিস সাজদা করলো না, কিন্তু আল্লাহকে সাজদা করব না বলেছিল? বলেছিল আল্লাহর ইবাদত করব না বলেছিল? আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সাজদা করব, কিন্তু আদমের সামনে ঝুঁকবো না। আল্লাহ বলছে আমার নবীকে যে মানে না, আমি আল্লাহকে মানা তার কোনো উপকার আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের আদব, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অন্তরে সব সময় গেঁথে রাখতে হবে, নিজের সন্তানের অন্তরে গাঁথাইতে হবে। কারণ আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে সকালবেলা মানুষ ঈমান নিয়ে যাবে, বিকালবেলা বেঈমান হয়ে আসবে। আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। তাই আমার আপনার নবী বলেছেন, সহিহ হাদিস মুসলিম শরীফের মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি রয়েছেন। হাদিসটি হচ্ছে আমার নবী বলেছেন বদ আকীদা, যাদের আকীদা আল্লাহ বা আল্লাহ রসুল বা আল্লাহর ওলিদের সম্পর্কে খারাপ, তাদেরকে বদ আকীদা বলা হয়। রাসূলে পাক বলেছেন বদ আকীদা থেকে নিজেকে দূরে রাখো, তাকে নিজে থেকে দূরে রাখো, যেন তোমাকে গুমরাহ না করতে পারে। তুমি যখন তার পাশে বসবে তোমাকে গুনগুন গুনগুন করবে, কোরআন পড়বে মানা ভুল করবে, হাদিস পড়বে মানা ভুল করবে, তোমার ঈমানটাকে শেষ করে দিবে। তাই রাসূল পাক বলছেন ওয়ালা তু জালিসুহুম, ওর পাশে বসে থাকিও না। ওয়ালা তু আকিলুহুম, চায়ের দোকানে গিয়ে ওর পাশে বসে চা খেও না। ওয়ালা তু শারিবহুম, ওর পাশে বসে পানি পান করিও না। ওকে তোমাকে গুমরাহ করার সুযোগ দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেন বলেছেন? আমাদের ঈমানের সালামতের জন্য বলেছেন। আজকে মানুষ ঈমান কেন হারাচ্ছে? বেঈমানের বক্তব্য শুনে এলো, বেঈমানের পাশে চায়ের দোকানে লেকচার দিচ্ছে, বসে বসে শুনছে। আর যখন কোনো বেঈমান পথভ্রষ্ট বদ আকীদার লেকচার দিবে, সঙ্গে সঙ্গে উঠে আপনি চলে আসেন, এতে আপনার ঈমানের সালামতি আছে। আপনার এই দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব হবে। ঈমান হচ্ছে মূল্যবান জিনিস। যখন কোনো ব্যক্তি ঈমানদার হবে তো চায়ের দোকানে বলবে না নবী অমুক জানতেন না, ধমুক জানতেন না। আমাদের মতন একজন মানুষ ছিলেন, কিন্তু ঈমানদার হলে এই কথা বলবেন না। সে কি বলবে? আমাদের নবী সূর্যকে ফিরালছেন, চন্দ্র 2 টুকরা করেছেন, যা পৃথিবীতে কেউ করতে পারেনি। সুবহানাল্লাহ। যার ঈমান থাকবে এই বলবে আমার নবী সূর্যকে ফিরিয়েছেন, চন্দ্র 2 টুকরা করেছেন, পাথরকে কলমা পড়িয়েছেন। আমার আপনার নবী পাহাড়ে আঙুল লাগিয়ে দিয়েছেন, পাহাড় পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। আমার নবীর পেশাবে খুশবু, ঘামে খুশবু, আমার নবী মুস্তাফা জামানে খুশবু। যে রাস্তা দিয়ে আমার রাসূল চলে যেতেন, ওই রাস্তাতে দীর্ঘ সময় পর্যন্ত নবীর শরীরের ঘাম মুবারকের খুশবু থেকে যেত। তাই সাহাবায়ে কেরাম অনেক দিন পর ওই রাস্তা দিয়ে চললে বুঝে যেতেন এই রাস্তা দিয়ে আমাদের রহমাতুল লিল আলামিন গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাই যখনই জবান খুলবেন রাসূলুল্লাহর গুণগান করবেন, রাসূলুল্লাহর প্রশংসা করবেন, এতে আপনারও ভালাই আছে, আপনার ঈমানেরও ভালাই আছে। আর যদি জবান খুলে তিনার শানে আঘাত করেন, তো চাঁদে কেউ যদি থুপ ফেলে তো চাঁদের কিছু হয় না, উল্টা ওর মুখে পড়ে। চাঁদে মুখ করে থুপবেন তো আপনার চেহারাই কালো হবে, চেহারাতেই থুপ পড়বে, কিন্তু চাঁদের জ্যোতিতে কোনো কমতি আসবে? তো মুস্তাফা জানে রহমতের শান চাঁদের আলোর মতো উজ্জ্বল, সূর্যের আলোর মতো উজ্জ্বল। যারা বিশ্বাস করবেন নাজাত পাবে। কেউ যদি আঘাত করার চেষ্টা করে, ওর জিন্দেগিতে আল্লাহ আঘাত করে দিবে। মুস্তাফার শানে কোনো রকমের কোনো কমতি আল্লাহ হতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন।